এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, বাট শরীরটা খুব খারাপ। তো এই জন্য আমি মাঝখানে একদিন না দুদিন ব্লগ আনতে পারিনি, কিন্তু শর্ট দিয়েছি তোমাদেরকে। তো আজ থেকে তোমরা ফ্রেশ ব্লগ পাবে, মানে তোমরা শনিবার দিন, আজকে শুক্রবারের ব্লগটা তোমরা শনিবার পাবে। তো কাছাকাছি কমপ্লিট রোজগারের মতো। কাজের দিদি আসছে না সেই আগের রোববার থেকে, মানে এই রোববার অবধি মনে হয় আসবে না। 8 দিন, মানে ও মানে কাজের দিদির বাপের বাড়ি গেছে, ওখানে কালী পুজো হয়, ভাইফোঁটা সব মিলিয়ে মিশিয়ে একবারে 8 দিনে ছুটি নিয়েছে। তো ঘর মোছা, আমি আর বর মিলে ঘর মুছলাম। বরের তো অফিস এক্ষুনি বেরিয়ে যাবে। আর কাচাকুচি করে নিয়েছি। রান্নাবান্না এই চলছে, একদিকে ভাত হয়ে গেছে, আরেকদিকে বাঁধাকপি বসিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ করেছি। আর অনলাইনে মাছ নিলাম, একটা হলো পার্শে মাছ আর একটা হলো চিংড়ি। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী মাছ নিয়েছি। তো আজকে সারাদিন আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভীষণ চাপে আছি। বর বেরোবে এক্ষুনি। মেয়ের তখন স্কুল খোলেনি, ওর ছট পুজোর পরের দিন স্কুল খুলবে। ছট পুজো মনে হয় সোমবার, মঙ্গলবার স্কুল খুলবে। ঠিক আছে, চলো কথা বেশি বাড়াবো না, কারণ খেতে দিতে হবে, অফিস বেরোবে। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী কী মাছ নিয়েছি অনলাইনে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আমার ভিডিওটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দেখো এই যে পার্শে মাছ বলেছিলাম, ছোটো ছোটো পার্শে মাছ দিয়ে দিয়েছে, বড় বড়। কী আর বলবো, পার্শে মাছ আমার ছোটো মানে পার্শে মাছ বেশি ভালো লাগে, বড়োগুলো খেতে একদিনই ভালো লাগে না। কিন্তু যেহেতু অনলাইনে করেছি, তো যেটা যা পেরেছে দিয়ে দিয়েছে। যাই হোক, কেটে কুটে দিয়েছে পার্শে মাছগুলো। এই যে, আর নিয়েছি চিংড়ি মাছ, 350 চিংড়ি মাছ নিয়েছি। এই যে এটাও কেটে কুটে দিয়েছে। এই যে 350 চিংড়ি নিয়েছি, আর 500 নিয়েছি পার্শে মাছ। ঠিক আছে, অনলাইনে চলে এসে 2 মিনিটের মধ্যে এসছে ঠিকই, কিন্তু মাছগুলো বড় দিয়েছে। আমার বড় পার্শে মাছ একদমই ভালো লাগে না। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। টাকা দিয়ে দিয়েছি, ও ছাড়িয়ে দিয়েছে, আর এখন তো ফেরত দেওয়া যাবে না। তো চলো, আমি রান্নাবান্নাটা সমস্ত কমপ্লিট করে নিই, তারপর তোমাদের কাছে পরে আসছি। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 9:30। তো বরকে ভাত দিয়ে দিয়েছি, পরের ভাত খাওয়া হয়ে গেছে। এবার টিফিনের জন্য কিছু জিনিস করে নিচ্ছি, মানে আমি আর মেয়েও খাবো, প্লাস বরকে টিফিনে দিয়ে দেবো। তো আজকে আর তরকারি করার ইচ্ছা করছে না, ওই জন্য ভাবলাম না তরকারি করবো না, রুটি করে, রুটি না গোলা রুটির মতন করে একটু মোটা টাইপের করেছি যাতে পরোটা লাগে। তো ওর ওপর ডিম দিয়ে ওই এগরোল মতন করে দিচ্ছি, সঙ্গে সস দেবো। শসা পেঁয়াজ দিয়ে মুড়বো না, জাস্ট এগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, 4-5টা টুকরো করে নেবো, করে ওই মোগলাই পরোটার মতো করে দিয়ে দেবো। তার সাথে একটু সস দেবো, আর মিষ্টি, কলা এসব তো থাকবেই তার সাথে। এই দিয়ে টিফিন দেবো, প্লাস আমরাও এটাই খাবো। এই তরকারি আর করলাম না, ইচ্ছা করছে না। আর ভীষণ ভাল লাগে ডিম দিয়ে করলে। গোলা রুটিটা যেমন পাতলা হয়, এটা পাতলা মানে একটু মোটা করছি যাতে এগরোল লাগে। এই হলো কথা। তো বরকে টিফিন দিয়ে নিই, আমরাও খেয়ে নিই। খাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার আছে, অনেক কাজ আছে, এখনও বাকি আছে। তো সমস্ত কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে আসবো পরে। আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো। আর কেমন ভিডিও তোমাদের ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আবার পরে আসছি। এখন বাজে সকাল 10:30। তো বর অফিস বেরিয়ে গেল, তো তোমাদের দেখালাম না সেটা। বর খেয়ে দিয়ে চলে গেছে। তো বরকে বাঁধাকপি, মুসুর ডাল আর পার্শে মাছ একটা ঝাল করে দিয়েছি। তো বাঁধাকপি, ডাল আর ভাতটা হয়ে আছে। তো এবারে মাছ আমি কী মাছ করি, চিংড়ি মাছও নিয়েছি। তো আর পার্শে মাছও নিয়েছি, সরি পাবদা বলছি, পার্শে মাছও নিয়েছি আর চিংড়ি মাছও নিয়েছি। বরকে তো একটা পার্শে মাছ করে দিয়েছি। তো এখন ডাল, বাঁধাকপি আর ভাত আছে। তো দেখি পার্শে মাছ করবো কি চিংড়ি মাছ করবো, কি আজকে চিংড়ি করবো, কালকে পার্শে করবো। কিন্তু পার্শে একটা করে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আমরা চিংড়ি মাছ ভালোবাসি খেতে। তো ওটা করবো কিনা সব কিছু করবো ঠিক নেই। এখন শুধু মাছটা করলেই কমপ্লিট হয়ে যাবে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আজকে শ্যাম্পু করবো। আগের রোববার শ্যাম্পু করার কথা, এই করতে আজকে শুক্রবার হয়ে গেল। মেয়ের শ্যাম্পু হয়ে গেছে, বাট আমি শ্যাম্পু আজকে করবো কালকে করবো বলে আর হচ্ছে না। বাপের বাড়ি গেলাম একদিন, সেদিন হলো না। কালকে একজন এসেছিলো বাড়িতে, তার জন্য শ্যাম্পু হলো না। এই করতে আমার আর শ্যাম্পু করা হচ্ছে না। আজকে ফাইনালি আমি শ্যাম্পু করেই ছাড়বো। মেয়ের তো হয়ে গেছে, আর আমি আর মেয়ে টিফিন নিয়ে নিয়েছি, যেহেতু 10:30 বাজে, বর বেরিয়ে গেল। তো এই দেখো, আমি নিয়েছি কলা, একটা সন্দেশ আর ডিম পরোটা করেছি। একটা ডিম পরোটা নিয়েছি আর সস নিয়েছি। একটা ডিম পরোটা খেলেই পেট ভরে যায়। একটা ডিম পরোটা, সস, সন্দেশ আর হলো একটা কলা।
মেয়েকেও সেমভাবে দিয়েছি। মেয়েকে দিয়েছি একটা ডিম পরোটা, একটা সন্দেশ, আর ওকে দুটো কলা দিয়েছি। ঠিক আছে, আমি এত ফল ভালোবাসি না বলে ওকে দুটো কলা, ডিম পরোটা, সন্দেশ, সস এসব দিয়েছি, আমি একটা কলা নিয়েছি। ঠিক আছে, চলো টিফিনটা খাই, খেয়ে তারপরে রান্নাঘরের দিকে আবার যাব। প্রচুর প্রচুর কাজ, কি বলবো, আর কাজ করাটাই তো জীবন। কাজ না করলে খেতে পারবো না, খেতে গেলে কাজ করতে হবে। এই হলো কথা। তো আমি একটা জিনিসের সাথে যুক্ত হয়েছি, তো ওটা আমি অনলাইনে ঘরে বসে করছি একটা কাজ, যেটা আমার একান্তই আপনজন দিয়েছে কাজটা। সে আমার খুব কাছের মানুষ, আপনজন, সে আমাকে কাজটা দিয়েছে। তো ওটা আমি ঘরে বসে করছি, মানে ফোনের মাধ্যমে। তো দু তিন মিনিট, কি 2-3 মিনিটও না, 10-15 মিনিট লাগছে কাজটা করতে। মানে পার ডে আমাকে 15 থেকে 20 মিনিট দিতে হবে কাজটার পেছনে। তো সেটা করছি, ঘরে বসে থাকি, কী করবো বলো তো। সারাদিন মেয়েকে পড়াশোনা, টিভি দেখা, এখন মেয়ের স্কুল নেই, মানে ঘরে বসে না জাস্ট বোর হয়ে যাচ্ছি। ওখানে কিছু বলিও নি, ও নিজেই এসছে, বলে করবে, আমি ঠিক আছে বলো করবো। খুব বিশ্বস্ত মানুষ, তোর কাছ দিয়ে কাজ করাটা কোনো ব্যাপার না। তো কাজটা করছি, খুব ভালো লাগছে। 15-20 মিনিটের কাজ ডেলি, কোনো ব্যাপার না। আমাকে আগে 2000 টাকা ডিপোজিট করতে হয়েছে, মানে যে অফিসে আমি যুক্ত হয়েছি সেখানে প্রতি বছর একটা করে ডিপোজিট লাগে দিতে। তো আমি 2000 টাকা দিয়ে ওই কাজটাতে নেমেছি। এটা সামনের 1 বছর অবধি চলবে। এই 2000 টাকাই একবারই দিতে হবে, আর আমি প্রতি মাসে যেমন স্যালারি পাই ওরকম স্যালারি পাবো। তারপরে মানে 1 বছর হয়ে গেলে আমাকে আবার রিনিউ করার জন্য কিছু টাকা দিতে হবে, আবার 1 বছর চলবে। এইভাবে 1 বছর 1 বছর করে প্রতি বছর একবার করে টাকা দিতে হবে, তারপরে সারা বছরটাই আমি মায়না পাবো। তো এই হলো কথা, তোমাদেরকে সব শেয়ার করি, কেননা তোমরা ইউটিউবের ফ্যামিলি হয়ে গেছো, তোমাদের সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে, মনটা খুব হালকা হয়। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই। কাজটা এখনও করিনি, আজকে সকালবেলা টাইম পাইনি একদম। বর বেরোবে, মানে যেহেতু বরের কালকে ছুটি ছিল অফিস, ভাইফোঁটা উপলক্ষে। তো আজকে যেহেতু অফিসে বেরোবে, কী বলতো, ডেলি বেরোলে একটা মানে অভ্যাস হয়ে যায়। তার মধ্যে একদিন যদি ছুটি নিয়ে নেয় না, তখন অভ্যাসটা নষ্ট হয়ে গিয়ে মানে জগা খিচুড়ি হয়ে যায়। ডেলি যেটা অভ্যাস সেটা নষ্ট হয়ে যায় একদিন না অফিস বেরোলে, মানে ছুটি থাকলে। তো ওই জন্য আজকে একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু বরকে ঠিক টাইমে খেতে দিয়েছি। ও টিফিনও নিয়ে গেছে অফিসে, আমি যা খাচ্ছি টিফিন ও সেটাই অফিসে নিয়ে গেছে। ডিম পরোটা, ডিম পরোটা দিয়েছি 2খানা, কলা, মিষ্টি সব দিয়ে দিয়েছি, ফল দিয়েছি, আপেল দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, আর ডিম পরোটা মিষ্টি দিয়ে দিয়েছি। আমার মেয়েও তাই খাচ্ছে, আমিও তাই খাচ্ছি, সবাই একই জিনিস খাচ্ছি। তো একটা রান্না শুধু করলেই হয়ে যাবে। ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, বেশি বক করলে আরও টাইমটা নষ্ট হচ্ছে। তো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আবার পরে অবশ্যই আসবো। তোমাদের একবারে রান্নাটা শেয়ার করবো যখন লাঞ্চ করবো, ঠিক আছে? তো চলো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি বড় হতে পারবো না। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 5:30। মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। দুপুরবেলা আর আসতে পারিনি, শরীরটা একদম ভালো লাগছিল না, তো ভাবলাম একবারে সন্ধ্যেবেলায় আসবো। আমাকে দেখাবো দিয়ে একটু ফুচকা খেতে এসেছি। ফুচকা খেয়ে তারপরে কিছু মাছ খাবারই আছে, সেগুলো নেবো, একটু সবজি নিয়ে বাড়ি যাবো। তারপরে আবার 8:30 নাগাদ মেয়েকে পড়ে নিতে আসবো। চলো আবার আপনাদের সাথে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9টা।
তো বর অফিস থেকে চলে এসেছে, আমি ওই বললাম না মার্কেট করতে যাচ্ছি, একটু তেল এনেছি, একটু চিনি এনেছি, সবজি এনেছি, আসার পথে একটা ফিশ ফিঙ্গার, একটা ডিমের ডেভিল আর একটা চিকেন চপ, একটা ভেজিটেবিল চপ নিয়ে এসেছি। সব এবার একটু গরম করে নিচ্ছি, বর মুড়ি দিয়ে খাবে, আমি আর মেয়ে শুধু শুধুই খাবো, আর একটা চপ থাকবে, রাত্রিবেলা ভাতের সাথে খাওয়া হবে। তো ওই জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি। কিন্তু দেখো মানে দোকানের ভাজাটাই বেশি ভালো লাগে, বাড়িতে এসে আরেকবার যদি গরম হয় সেটা টেস্টটা আলাদা হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না, কিন্তু কী করবো, ঠান্ডা হয়ে গেছে, খেতেও ভালো লাগবে না, তাই জন্য বাধ্য হয়ে গরম করছি। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি, খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, মেয়েও পড়ে আসলো, মেয়েরও খিদে পেয়েছে, বড় অফিস থেকে আসলো, বড়েরও খিদে পেয়েছে, আর আমার তো একটু একটু পেয়েছে। তো যাই হোক, করে নিই, পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10:30, আমরা ডিনার করতে বসে গেছি। বর, আমি, মেয়ে তিনজনেই বসে পড়েছি ডিনার করতে। তো বরের সাথে একটা জিনিস নিয়ে তর্ক বিতর্ক চলছে, মানে ও ঝাল কম খায়, আমি আর আমার মেয়ে ঝাল একটু বেশি খাই। এবার ও বলছে কাল থেকে গোটা লঙ্কা দেবে, সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে। মানে একটা রান্নাতে একজন ঝাল খাবে, একজন কম খাবে, একজন বেশি খাবে, এরকমভাবে করা যায়? তার থেকে কাল থেকে বাবা গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো, যে যার মতো ডলে খেয়ে নেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, কিন্তু ওর সেটা পছন্দ না, এই নিয়ে তর্ক বিতর্ক চলছে, অশান্তির শেষ নেই। মানে তর্ক বিতর্ক সারা জীবনই চলবে। আর আমার মেয়ের পেছন দিকে দেখো, সিঁড়িটা পুরো অন্ধকার, দেওরদের খাওয়া হয়ে গেছে, দেওর শাশুড়ি। তো আমরা এই লাস্ট খাচ্ছি, আমরা খেয়ে উঠে যাবো এক্ষুনি, তারপরে আমরাও 11:30-11টার মধ্যে শুয়ে পড়ি। যদি সকাল থেকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না। আজকে মোটামুটি ভয়েসের মাধ্যমেই সব কিছু বলেছি, সামনে অতটা আসতে পারিনি, কিছু মনে করো না, চেষ্টা করব সামনে আসার। আর এই হলো কথা, মানে বাড়ির অশান্তির কথা বলে শেষ হবে না, এই হলো কথা, বলে বা কী করব, মানিয়ে চলতে হবে, মেনে নিতে হবে, এই হলো জীবন। তো যাই হোক, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতো এইটুখানি, টাটা, গুড নাইট।